সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব যে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতে সম্পদের পাহাড় গড়েছেন কিছু অনেক দেশের ব্যবসায়ীরা। সংযুক্ত আরব আমিরাত একটা নথি প্রকাশ করেছে যে কোন দেশের ব্যবসায়ীরা কত টাকা জমাইছেন, কত টাকা পাহাড় গড়েছেন সংযুক্ত আরব আমিরাতে। আসুন আমরা দেখব বাংলাদেশে কারা কারা আছে এবং অন্যান্য দেশে কারা কারা আছে। তো আসুন একটু জেনে নেই কি বলছে সংস্থার রিপোর্টে। মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে গোপনে সম্পদের পাহাড় গড়ে তুলেছে বিভিন্ন দেশের ধনী ব্যক্তিরা। ফাঁস হওয়া নথিতে প্রকাশ্যে এসেছে তাদের নাম ও সম্পদের পরিমাণ। তাদের নাম, সম্পদের পরিমাণ, যারা সম্পদ রাখছে এগুলো সব প্রকাশ্যে এসে সবাই এগুলা দুবাই সরকার প্রকাশ করে দিয়েছে। আসলে আমাদের বাংলাদেশে কারা আছে? বৈশ্বিক একটি অনুসন্ধানে সাংবাদিকতা প্রকল্পের ফাঁস হওয়া এই তালিকা ব্যবসায়ী ও রাজনৈতিক ব্যক্তি থেকে শুরু করে বৈশ্বিক নিষেধাজ্ঞা থাকা ব্যক্তি, অর্থ পাচারকারী এবং অপরাধীর নামও রয়েছে। যারা রাজনৈতিক ব্যক্তি, যারা ব্যবসায়ী, যারা অর্থ পাচারকারী এবং যারা বিভিন্ন অপরাধের সাথে সম্পৃক্ত, তাদের নামও রয়েছে। দুবাই আনকর্ড নামের ওই নথি প্রকাশে দুবাই আনকর্ড একটা প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠান এই নথি প্রকাশ করেছে। দুবাইয়ের ভূমি দপ্তর সহ কয়েকটি সরকারি প্রতিষ্ঠানে ফাঁস হওয়া তথ্য উপাত্তের ভিত্তিতে এই অনুসন্ধান চালানো হয়েছে। এতে বিশেষ করে 2020 এবং 2022 সালে নাগাদ দুবাই এসব ব্যক্তির মালিকানা থাকা ব্যবহার করা সম্পদের বিস্তারিত চিত্র ফুটে উঠেছে। তো 2020 থেকে 2022 পর্যন্ত যারা প্রতিষ্ঠানের মালিকানা ছিল, যারা সম্পদের পাহাড় গড়েছে, এইটা চিত্র পর্যন্ত 2020 থেকে 2022 পর্যন্ত। ফাঁস হওয়া তথ্যপত্র সংগ্রহ করেছে ওয়াশিংটন ভিত্তিক অলাভজনক প্রতিষ্ঠান সেন্টার ফর অ্যাডভান্স ডিফেন্স স্টাডিজ। এটা আমেরিকার একটা সংস্থা, তারা এটা প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি আন্তর্জাতিক অপরাধ ও সংঘাত নিয়ে গবেষণা প্রকাশ করে। এসব তথ্যপত্র E20 মতো করেছে। প্রতিষ্ঠানটি প্রতি বছরেই এগুলা প্রকাশ করে থাকে। ফোর্স 2022 ধনকুবের এবং তাদের পরিবারের সম্পদের মালিকানা $60 কোটি বেশি মূল্য 76টি সম্পত্তি খোঁজ পেয়েছে। বিশ্বের 4টি মহাদেশের 10টি দেশ থেকে এসেছে তারা। 4টা মহাদেশের 10টা দেশের লোক, তারা 10টা দেশের লোকের মধ্যে তারা এসেছে। এসব ধনকুবের কারা আসেন দেখি, কাদের নাম প্রকাশ করা হয়েছে। মুকেশ আম্বানি, আগে আমি বলছি অন্যান্য দেশের লোক, বাংলাদেশে কারা আছে তারা পরে। মুকেশ আম্বানি প্রতিবেদনে গুরুত্ব বলা হয়েছে ভারতীয় নাগরিক মুকেশ আম্বানি, তার সম্পদের পরিমাণ $11,020 কোটি। এটা উনি ভারতীয় নাগরিক। $11,020 কোটি তার সম্পদের পরিমাণ। এম.এ. ইউসুফ আলী, তিনিও ভারতীয় নাগরিক, তার সম্পদের পরিমাণ $780 কোটি। এরপরে আছে আন্দ্রেই মুলসানভ, রাশিয়ান নাগরিক এবং তার সম্পদের পরিমাণ $130 কোটি, উনি রাশিয়ান নাগরিক। এরপর আছে বিনোদ আদানি, তিনি সাইপ্রাসের নাগরিক, $220 কোটি মালিক উনি, সাইপ্রাসের নাগরিক। চ্যাপেং জাও, নাম শুনতে বুঝতে পারছেন কেডা, উনি কানাডার নাগরিক। চ্যাপেং জাও $3,300 কোটি সম্পদের মালিক। সম্পদের উৎস ক্রিপ্টো মুদ্রাতে $3,300 কোটি, উনি হচ্ছেন কানাডার নাগরিক। এরপর আছে সকেট বর্মন, তিনি যুক্তরাজ্যের নাগরিক, তার সম্পদের পরিমাণ $150 কোটি। এরপরে আছে ইগর মারাকভ, সাইপ্রাসের নাগরিক, তিনি $210 কোটি সম্পদের মালিক, উনি হচ্ছেন সাইপ্রাসের নাগরিক। এরপর আছে নকিব সাবিরিস, তিনি মিশরের নাগরিক, তার সম্পদের পরিমাণ $380 কোটি। এরপরে আছে আফগানিস্তানেরও কিছু লোক আছে, তো আফগানিস্তানের লোক কে এটা নাম প্রকাশ করে না। এরপর আছে আমাদের বাংলাদেশের লোক আছে 534 জন। এবার বোঝেন, বাংলাদেশের যারা সম্পদের পাহাড় গড়েছে, দুবাইয়ে সম্পদ জমা করেছে, তাদের সম্পদের মানে তাদের সংখ্যা হয়েছে 534 জন। 534 জন কারা কারা
এই এই নথিতে কিন্তু এই নাম প্রকাশ এখনো আসেনি, কারণ এর বিস্তারিত 500 জন্য কয়েকটা নথি প্রকাশ করতে হবে, একটু টাইম লাগবে। এই জন্য হয়তো এদের নাম এখনো প্রকাশ করে নাই। তবে আস্তে ধীরে বাংলাদেশে কারা সম্পদের পরিমাণ গড়ছেন, কারা অবৈধ টাকা পাচার করেছেন, সবে আস্তে আস্তে আসবে। দর্শক, এ পর্যন্তই। ওই বাংলাদেশের নাম যদি আসে ওইটা আপনাদের সাথে শেয়ার করবো। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।